তো ক্লাসে ডিসকাস করছিলাম হচ্ছে মেথড এবং কনস্ট্রাক্টর নিয়ে। সো এই ক্লাসে হচ্ছে যে এনক্যাপসুলেশন নিয়ে। এনক্যাপসুলেশন হচ্ছে একটা প্রসেস অফ হাইডিং ডাটা এবং মেথডস। আর এটা কিভাবে হয়, তো আমরা হচ্ছে যে একদম এক্সাম্পল সহ বুঝবো। প্রথমে আমি একটা ক্লাস ক্রিয়েট করলাম বিবিসি প্যাকেজের আন্ডারে। আর এটার ভিতরে হচ্ছে যে একটা কি বলে মেইন মেথডটা লিখি। ওকে, সো রান করানোর জন্য মেইন একটা মেথড লাগে। আর প্যাকেজটা ক্রিয়েট করে নেই। আচ্ছা, প্যাকেজ কেন ক্রিয়েট করব? তার আগে এখানে দুইটা ভেরিয়েবল নেই, ইন্টিজার এ আর ওকে, ইন্টিজার এ না নিয়ে আমি এটাকে বলতে পারি যে এইজ। তারপরে বলতে পারি যে একটা স্ট্রিং নিচ্ছি, সেটা হচ্ছে নেম। অ্যান্ড দেন হচ্ছে যে একটা মেথড ক্রিয়েট করি। ওকে, সো এই মেথডটাকে কল করার জন্য আমার একটা অবজেক্ট দরকার, এবং সেই অবজেক্টটা ক্রিয়েট করতে হলে আমার হচ্ছে যে ক্লাসের রেফারেন্স দিয়ে আমার প্যাকেজ আগে ক্রিয়েট করা লাগবে। দেন হচ্ছে যে এই প্যাকেজটা অ্যাক্টিভ হবে, অ্যান্ড দেন হচ্ছে যে আমি চাইলে ওইটাকে কল করতে পারবো, অ্যাজ এ রেফারেন্স হিসেবে কাজ করবে। ওকে, সো এখন এটার ভিতরে থাকবে হচ্ছে লাইক এস আউট, আর প্রিন্ট করবে হচ্ছে এইজ প্লাস হচ্ছে যে নেম, এবং এই দুইটার মাঝখানে আমি চাচ্ছি যে একটা স্পেস দেওয়ার জন্য। ওকে, সো ভ্যালু পাঠানোর জন্য আমি চাইলে রেফারেন্স দিয়ে পাঠাইতে পারি সরাসরি, যেমন এজটা কিন্তু এখানে পাবলিক, সো এটা কিন্তু অ্যাক্সেসিবল। তো সরাসরি এজ ইকুয়াল টু দিলাম আমি 50, অ্যান্ড হচ্ছে যে ওপি ডট নেমটাও সেট করতে পারি, বব নাম দিলাম, অ্যান্ড দেন মেথডটাকে কল করলাম পরবর্তীতে। সো প্রথমে কি হচ্ছে, এজের মধ্যে 50 এবং নেমের মধ্যে হচ্ছে বব, অ্যান্ড দেন লাস্টে হচ্ছে মেথডটাকে কল করতেছে। দেন এই দুইটা যে পাবলিক ডাটা টাইপস উইথ ভেরিয়েবলস আছে, এরা হচ্ছে অ্যাক্সেস নিচ্ছে এই ডাটাগুলাকে, অ্যান্ড সরাসরি কিন্তু এরা প্রিন্ট করে দিচ্ছে। এটা কিন্তু হাইডিং প্রসেস না, এটা হচ্ছে পাবলিকলি। যদি আমি এখন রান করি, ও কিন্তু সরাসরি হচ্ছে যে এগুলা শো করবে, বিকজ এতে কোনো ধরনের অ্যাক্সেস মডিফায়ার ইউজ করে নেই, যার কারণে হচ্ছে এরকম। সো আউটপুটে কিন্তু হচ্ছে 50 এবং বব, যেটা কিনা আমরা পাঠাইছি। হোয়াট ইফ আমি যদি এখানে প্রাইভেট দিতাম, সো এটা কিন্তু এখন প্রাইভেট হয়ে গেছে, অনলি অ্যাক্সেসিবল এই যে এই ব্লকটার মধ্যে, ক্লাসের উপরে এই ব্লকে। আর হচ্ছে যে এই দুইটা সরাসরি চাইলেও হচ্ছে অ্যাক্সেস করা যাবে না। ওয়েট, ওকে, আমি জাস্ট এটাকে একটু আলাদা সাইডে নেই। পাবলিক ক্লাস keep to, সো এখানে হচ্ছে যে ডিফারেন্ট মেন মেথডটাকে হচ্ছে ডিফারেন্ট একটা ক্লাসের মধ্যে নিয়ে গেছি, যাতে করে এটা বোঝাতে সুবিধা হয়। সো প্রাইভেট যদি এখন না দিই, তাহলে কিন্তু এটা ডিফল্ট হয়ে যাচ্ছে, এটা অ্যাক্সেসিবল, কোনো এরর দেখাবে না। সো আগের কোডটা আর এটা কিন্তু প্রায় সেম, কোনো ডিফারেন্স নেই। ওকে, সো এটা দুইটা জায়গায় অ্যাড করছি, সমস্যা নাই। এখানে হচ্ছে আমাদের ক্লাসের অংশটা, আর এখানে হচ্ছে মেইন মেথডের অংশটা। সো এটা হচ্ছে যে একই রকম কোড, অ্যান্ড এখানে এগুলো আছে এখন ডিফল্ট আকারে। যদি আমি এখন প্রাইভেট দিই, সো এটা হচ্ছে যে এখন প্রাইভেট প্রোটেক্টেড হয়ে গেছে, বাট এখানে হচ্ছে ইরোরটা আসবে। আর এই ইরোরটা হচ্ছে মেক এনকেপ ডট নেম প্যাকেজ প্রাইভেট, মানে এটাকে পাবলিক করার জন্য বলা হচ্ছে, কারণ প্রাইভেট শুধুমাত্র অ্যাক্সেসিবল এই ব্লক অফ কোডের মধ্যে। সো যার কারণে এটা অ্যাক্সেসিবল না। বাট যদি এরকম হতো যে এই যে মেইন অংশটা, এটা যদি এখানে না হয় সরাসরি এখানে হতো নিচে,
তাহলে কিন্তু অ্যাক্সেসিবল হতো, কোনো এরর আসতো না। কারণ একটা ক্লাসের ভিতরে মেইন মেথড এবং কি হচ্ছে যে তার উপরে ইমপ্লিমেন্টেশন। সো এখান থেকে এটা সরিয়ে হচ্ছে ডিফারেন্ট ক্লাসে নিয়ে যাই। সো এটা এখন হচ্ছে যে প্রাইভেট। সো তার মানে এগুলো অ্যাক্সেসিবল না। এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে যে এনক্যাপসুলেশন, মানে হচ্ছে যে হাইডিং মেথডস এবং ডাটা। সো যার কারণে আমাদেরকে ইউজ করতে হবে সেটার এবং গেটার ফাংশন, সরি মেথড। সো আমি যদি এখানে ইউজ করি void setter এবং হচ্ছে সেম টু সেম এটাকে কপি করি অ্যান্ড হচ্ছে গেটার মেথডটা, দুইটা মেথড ক্রিয়েট করছি সেটার এবং গেটার। সো এখন এটা কিভাবে কাজ করবে? প্রথমে হচ্ছে যে আমার এই দুইটার ভিতরে ভ্যালু পাস করা লাগবে। তো এখন প্রাইভেট যেহেতু সরাসরি তো আর ভ্যালু পাস করা যাবে না, যার কারণে ভ্যালুটাকে হচ্ছে অন্যভাবে পাঠানো লাগবে। সো এখানে যদি আমি আমার এখানে কয়টাটার, একটা ছিল এজের জন্য, একটা ছিল নেম। সো এজের জন্য আমি দিলাম এখানে 50 অ্যান্ড একটা স্ট্রিং দিলাম, সেটা হচ্ছে করিম। সো এম মেথড ওকে। সো এখানে হচ্ছে যে এম তো মেথড নাই, আমরা সেটার দিব এখানে, যেহেতু সেটার আছে। ওকে, তো সেটারের মধ্যে দুটো ভ্যালু পাঠাইছি। এখন সেটার হচ্ছে ভ্যালুগুলো অ্যাকসেপ্ট করা লাগবে, যার কারণে আমি একটা আর্গুমেন্ট নিলাম আর একটা স্ট্রিং নিলাম, যেটা হচ্ছে এন। এন মানে নেম আর এই মানে হচ্ছে এজ। এখন এখানে মেইন মেথড থেকে যে 50 এবং করিম লেখাটা আছে এটা হচ্ছে অ্যাসাইন করা লাগবে, যার কারণে আমি এই এজের মধ্যে রাখতেছি এই কে এবং নেমের মধ্যে রাখতেছি এন কে। আর ওকে, সো এখন এটাকে হচ্ছে রিটার্ন করা লাগবে, যার কারণে এই গেটার যে মেথডটা আছে এটা হচ্ছে যে আমার রিটার্ন করবে ভ্যালু। যেহেতু আমি ভ্যালু দুটোকে হচ্ছে রিটার্ন করব, যার কারণে আমার রিটার্ন টাইপ ভয়েড আর হবে না, ইন্টিজার দিছি। দেওয়ার ফলে কি হচ্ছে, দুইটা ভ্যালু হচ্ছে ইন্টিজারে যাবে, বাট এরর দেখাচ্ছে কারণ হচ্ছে আমার এখানে এজ হচ্ছে যে ইন্টিজার, বাট নেম হচ্ছে একটা স্ট্রিং। কিন্তু এখানে ইন্টিজার দিলে এরর দেখাবে অবশ্যই। আর যদি আমি এখানে স্ট্রিং দিই তাহলে হচ্ছে কি, যে এজটা আছে ওটাও একটা স্ট্রিং আকারে যাবে, নেমটাও একটা স্ট্রিং আকারে রিটার্ন হবে। সো তারপরে হচ্ছে আমি ইজিলি হচ্ছে এখান থেকে অ্যাক্সেস করতে পারবো যদি অ্যাস আউট দেই। অ্যান্ড দেন হচ্ছে যে ওভি ডট ক্যাটার, কারণ আমার এই ক্যাটার মেথডের মধ্যে এইজ এবং নামটা আছে, যেটা আমি এখান থেকে পাঠাইছিলাম প্রাইভেটের প্রাইভেট ভেরিয়েবলগুলোর মধ্যে। সরাসরি এটা তো অ্যাক্সেস করতে পারে না, যার কারণে আমরা সেটার মেথড নিলাম অ্যান্ড ও কি করছে, গেটার মেথডের মাধ্যমে রিটার্ন করছে। সো এটা মেইন মেথডে চলে আসছে। দেন হচ্ছে যে সিস্টেম আউট দিয়ে আমরা এই ওবি রেফারেন্স দিয়ে প্যাকেজের গেটার ফাংশনকে কল দিলাম। আই মিন ভ্যালু অলরেডি কিন্তু চলে আসছে গেটারে। সো ওই গেটারটারে জাস্ট রেফারেন্স দিয়ে আমরা এস আউট দিয়ে প্রিন্ট করাই দিছি। সো এখন ভ্যালুটা আসবে 50 এবং হচ্ছে যে করিম। সো 50 এবং করিম অ্যান্ড হচ্ছে যে দুইটা স্পেস দরকার মাঝখানে, যখন একটা স্পেস দেই, যেখান থেকে আউটপুটটা আসতেছে ওখানে হচ্ছে মূলত স্পেসটা দেওয়া লাগে। অ্যান্ড ওই ফাংশনটাকে এটা হচ্ছে রেফারেন্স হিসেবে ইউজ করছি, যার কারণে এখানে এটা করা যাবে না। ওকে, সো এখন কিন্তু স্পেস আছে। চাইলে আমি আরো ভ্যালু দিতে পারি, সেটারের মধ্যে আরো আরেকটা ভ্যালু দিতে পারি। সাপোজ এখানে নাম দিলাম যে শফিক অ্যান্ড তার বয়স হচ্ছে যে 90। সো সেম টাইম দুইটা লাইনে হচ্ছে যে
দুইটা আউটপুট। আচ্ছা, এখানে ওভাররাইড হয়েছে। ওভাররাইড হয়েছে বিকজ হচ্ছে যে এই লাইনটার পরে আমার একটা এস আউট দরকার ছিল, তাহলে হচ্ছে যে ওই লাইনটা প্রিন্ট করাইতো। সো যার কারণে আমি এটার নিচে একটা এস আউট দিলাম আর এটার নিচে হচ্ছে একটা। সো এখন কিন্তু দুইটার জন্য দুইটা লাইন আউটপুট আসবে এখানে। সো ওকে, সো এটাই ছিল মূলত একটা লজিক্যাল থিঙ্কিং। সো দুইটা একসাথে ইউজ করলে একটার উপর আরেকটা হচ্ছে যে ওভাররাইড হয়ে যায়, যার কারণে দুইটা এস আউট ইউজ করা লাগে। আদারওয়াইজ হচ্ছে যে একটা আউটপুট আসার পসিবিলিটি, মানে একটাই আউটপুট আসবে। সো এটাই ছিল এনক্যাপসুলেশন, যে তার ডাটা কিন্তু প্রাইভেট প্রোটেক্টেড অবস্থায় থাকবে এবং তাকে অ্যাক্সেস করার জন্য এটা দুইটা মেথড ইউজ করা লাগবে, একটা সেটার এবং আরেকটা হচ্ছে গেটার। এখানে যে কোনো মেথড ইউজ করা, মানে নাম দিয়ে ইউজ করা যায়, বাট দুইটা মেথড রিকোয়ার্ড। একটা হচ্ছে যে আমি যে মেন এখান থেকে যে ভ্যালুগুলো পাঠাইতেছি, ও হচ্ছে যে রিসিভ করবে, করার পরে ওই ভ্যালুগুলোকে হচ্ছে যে এই স্ট্যাটিক ভেরিয়েবলগুলোর মধ্যে কি বলে অ্যাসাইন করবে। সো এখানে ভ্যালু অ্যাসাইন হয়ে গেলে প্রাইভেট তো সরাসরি আর অ্যাক্সেস করা যায় না। সো যার কারণে হচ্ছে যে আমরা ইউজ করছিলাম একটা মেথড যেটা কিনা ভ্যালু অ্যাসাইন করে, আর একটা হচ্ছে যে রিটার্ন করে। এখন কিন্তু এখানে কিছুই নাই। সো এটা হচ্ছে অ্যাক্সেসিবল, বাট সরাসরি ভ্যালু দিলে কিন্তু এগুলো অ্যাক্সেস করে না। যাই হোক, ওইটা হচ্ছে যে একটু ডিপলি চিন্তার বিষয় আর কি। সো আর একটা ইন্টারেস্টিং ওয়ে আছে, সেটা হচ্ছে যে কনস্ট্রাক্টর ইউজ করা যায় এনক্যাপসুলেশনের মধ্যে। যেমন আমি সেটার ইউজ করছিলাম এখানে ভ্যালুগুলোকে অ্যাসাইন করার জন্য। সো আমি চাইলে কিন্তু এখানে কনস্ট্রাক্টর ইউজ করতে পারি। সো এনক্যাপ আমি এটার কপি করলাম, দেন আমি মেথডটার নাম চেঞ্জ করলাম। কনস্ট্রাক্টর আমরা জানি কোনো রিটার্ন টাইপ হয় না। ওকে, সো জাস্ট এইটুকুই। ওই ভ্যালুটা আমি কনস্ট্রাক্টরের মাধ্যমে রিসিভ করলাম, দেন আরেকটা মেথডের মাধ্যমে আমি রিটার্ন করলাম। এইটুকুই কাজ। কনস্ট্রাক্টর কিন্তু এনক্যাপসুলেশনে অ্যালাউড। আমি এখানে লিখে দিই যে কনস্ট্রাক্টর অ্যালাউড। ওকে, সো এইটুকুই হচ্ছে যে ইউজটা। অ্যান্ড কনস্ট্রাক্টর, ইয়েস, কনস্ট্রাক্টর অ্যালাউড হলে হচ্ছে আমার এখানে আর ভ্যালুটা এইভাবে পাঠানো যাবে না আর কি। সো ভ্যালুটা হচ্ছে যে এখানে পাঠানো লাগবে, লাইক 50, অ্যান্ড হচ্ছে যে একটা স্ট্রিং যেটা কিনা কনস্ট্রাক্টরে গিয়ে অ্যাসাইন হবে। সো প্রথমবারের জন্য আমি এটা দিলাম। সেকেন্ড টাইম আরেকটা ভ্যালুর জন্য আমি আরেকটা প্যাকেজ তৈরি করব, যেটার মধ্যে আমি আরেকটা স্ট্রিং দিব। সো এটাতে দিলাম আমি 90, অ্যান্ড এটাতে দিলাম যে হাসান। ওকে, সো এখন ঠিক আছে। আর অবজেক্টটা একই নাম হওয়া যাবে না, দুইটার ডিফারেন্ট। এটা ছিল ওবি আর এটা হবে ওবি2, তাহলে ঠিক আছে। আর এখানে অবশ্যই ওবি2 গেটার। রেফারেন্স অবশ্যই ঠিক রাখা লাগবে, আদারওয়াইজ রং আউটপুট আসবে। সো এখানে কি হচ্ছে, প্রথম একটা, এখানে হচ্ছে মেইন ফাংশন মেথডটা, যেখান থেকে এটা হচ্ছে প্যাকেজটা ক্রিয়েট করলাম। আমরা জানি যে প্যাকেজ বলেন বা ক্লাস বলেন, এটা ক্রিয়েট করলে আমার হচ্ছে যে এই অংশটা অ্যাক্টিভ হয়, এবং আমরা জানি যে কনস্ট্রাক্টর রিটার্ন টাইপ থাকে না। এটাকে হচ্ছে যে মেইন মেথড থেকে ক্লাস ক্রিয়েট করলে অটোমেটিক কল হয়। সো এখানে হচ্ছে যে ক্লাস ক্রিয়েট করছি, অটোমেটিক কল হয়েছে, অ্যান্ড প্যারামিটারে হচ্ছে যে আর্গুমেন্ট পাস করছি। সো দেন ওইটা এখানে গিয়ে রিসিভ হলো, হওয়ার পরে ভ্যালুটা এখানে ঢুকলো। আর এই প্রাইভেট ভেরিয়েবলগুলো ওই ভ্যালুগুলোকে নিয়ে বসে আছে। দেন হচ্ছে যে একটা গেটার মেথড দিয়ে রিটার্ন করলাম, দেন হচ্ছে যে এখানে প্রথমটা প্রিন্ট করালাম, দেন সেকেন্ডটাও সেম প্রসেস, পাঠাইলাম, এখানে গেল, দেন প্রাইভেট ভেরিয়েবলগুলো অ্যাক্সেস করলো ওই ডাটাগুলোকে, দেন এটা দিয়ে রিটার্ন করে দিল, দেন হচ্ছে যে লাস্টে প্রিন্ট করাই দিলাম। আর অবশ্যই প্রিন্টের যে অবজেক্ট রেফারেন্স, সেটা কিন্তু গেটার হতে হবে। ঠিক আছে, গেটার অবশ্যই হতে হবে। আর এখানে কিন্তু আমি কনস্ট্রাক্টর ইউজ করছি। সো এই ছিল মূলত ফুল ডিটেলস এক্সপ্লেনেশন অফ
এনক্যাপসুলেশন। আর আর কোনো কি আমার জানা মতে বাকি নেই। যদি থাকে তাহলে হচ্ছে যে একটু এক্সপ্লোর করে শিখে নিবেন, ওইটাই বেটার। থ্যাংক ইউ।